দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তোলপাড়। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জানিয়ে দিল সাউথ ক্যালকাটা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আর এই কলেজের পরিবেশ পঠন পাঠন নিয়ে পড়ুয়াদের ভুরি ভুরি অভিযোগ, এর তালিকাও তারা তৈরি করে ফেলেছেন। সাংবাদিক বৈঠক করে পড়ুয়ারা জানিয়েছেন উপাচার্যকে সমস্ত অভিযোগ তাঁরা জানাবেন। দক্ষিণ কলকাতার ল কলেজ, এই কলেজের মধ্যেই কলেজ ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এ নিয়ে গত কয়েকদিন ধরে জোর শোরগোল। এরই মধ্যে ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। রবিবার কলেজের ওয়েবসাইটে কর্তৃপক্ষ জানিয়েছে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নোটিশ দেওয়া না পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। আমাদের classes should be regular because our subject is very tough, so we want the classes should be regular. As a student, we want our educational system to be functional. এই কলেজের পরিবেশ পঠন পাঠন নিয়ে পড়ুয়াদের ভুরি ভুরি অভিযোগ। সোমবার সাউথ ক্যালকাটা ল কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখান কলেজের পড়ুয়ারা। সাংবাদিক বৈঠক করে সুর চড়ান। পড়ুয়াদের দাবি, কলেজ ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখতে হবে। ক্যাম্পাসকে বাইরের রাজনৈতিক চাপ থেকে কলেজকে মুক্ত করতে হবে। কলেজে ছাত্র নির্বাচন করাতে হবে। কলেজে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কমিটি তৈরি করতে হবে। পড়ুয়াদের অভিযোগ খতিয়ে দেখার কমিটিকে সক্রিয় করতে হবে। সিসি ক্যামেরার নজরদারি বাড়াতে হবে। গাফিলতি হলে তার দায় নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। এই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা সিঙ্গেল হ্যান্ডেডলি নিরাপত্তার অভাব বোধ করানোর জন্য যথেষ্ট। একজন সিকিউরিটি গার্ড আছে, সে আইডি কার্ড চেক না করে কলেজের স্টুডেন্ট ঢোকা, অনেকবার বলা হয়েছে যাতে এটা না করা হয়। সাউথ ক্যালকাটা ল কলেজের পড়ুয়ারা আরো বেশ কিছু দাবিতে সরব, যেমন পড়াশোনার সঠিক পরিকাঠামো ফিরিয়ে আনতে হবে। প্রতিদিন রুটিন মতো যাতে ক্লাস হয় তা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন রুমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইউনিয়ন রুম অ্যাক্সেস বা যেটা কমন রুম অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা একটু ঠিকঠাক ভাবে করতে হবে যাতে পলিটিক্যাল গ্রুপসগুলো ওখানে বা যে কোনো পলিটিক্যাল ভাবে ওখানে কোনো অ্যাক্সেস আর না হয়। ডেমোক্রেটিক আর পলিটিক্যাল স্টুডেন্ট কাউন্সিল গঠন করারও একটা দাবি আমরা রাখছি, যেটা মেনলি এই কলেজের সমস্যা। আমরা স্টুডেন্টস, আমাদের এডুকেশন প্রচুর ভাবে কম্প্রোমাইজ। সবকিছুই হচ্ছে খালি এডুকেশন ছাড়া, ক্লাসেস হচ্ছে না, সামনে পরীক্ষা, মুড কোর্টসও হয় না, হয় না, ডিবেট হয় না, কিচ্ছু রেগুলার হয় না, বায়াসড ভাবে হয়, যা হয় বায়াসড ভাবে হয়। নিউজ 18 বাংলা। সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের 3 কর্মী। আর এই নিয়ে কোমর বেঁধে আসরে পদ্ম শিবির। সোমবার ল কলেজে যায় বিজেপির প্রতিনিধি দল। এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এই নিয়ে জোর শোরগোল। রাজ্য রাজনীতিও গরম, কোমর বেঁধে আসরে বিজেপি। শনিবার 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই টিমে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং বিজেপি সাংসদ মনন কুমার মিশ্রা। সোমবার দুপুর 3টে নাগাদ লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন বিজেপির এই 4 প্রতিনিধি। তারপর যান কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে। বিকেল 4টে নাগাদ সাউথ ক্যালকাটা ল কলেজে পৌঁছয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পল। বিজেপির প্রতিনিধি দলকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হলেও পরে তাদের কলেজে ঢুকতে দেওয়া হয়। ল কলেজ ঘুরে দেখেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা, কথা বলেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে। चूंकि इन जितनी ये इस प्रकार की गंभीर घटनाएं हो रही हैं, उसमें टीएमसी के कार्यकर्ता, टीएमसी के पदाधिकारी निश्चित तौर पर वो इन्वॉल्व होते हैं, वही अपराधी हैं। इसलिए उनको सरकारी तंत्र का और इन्वेस्टिगेटिंग एजेंसीज का लगातार उनको সাপোর্ট মিলতা রহা হ্যায়। একজন মহিলা প্রকাশ্যে অভিযোগ এনেছেন যে বছরের পর বছর তাকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন এবং গর্ভপাত করিয়েছিলেন, বাধ্য করেছিলেন। কার্তিক মহারাজ ফ্যাক্ট ফাইন্ড করতেছেন, সব জায়গায় ফ্যাক্ট ফাইন্ড করুন না।
এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন। বাংলাতে মহিলারা সুরক্ষিত না, যেখানে 50% উপরে মহিলা, সেখানে যদি মহিলারাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে, বাংলার মধ্যে মহিলাদের কোনো নিরাপত্তা একদম নেই। বিপ্লব দেব হচ্ছে ফেইল্ড চিফ মিনিস্টার। সবচেয়ে বেশি ধর্ষণ, এই রাহাজানি, খুন হওয়ার ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন? সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার কনভয়ের উপর হামলা হয়। বাংলায় গণতন্ত্র আছে, আপনারা আসছেন যাচ্ছেন। সোমবার কসবায় ল কলেজের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সহ বিরোধীরা। এবিভিপির এদিন ছিল লালবাজার অভিযান। বউবাজার থেকে মিছিল শুরু হয়, সেখানেই তাদের আটকায় পুলিশ। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। নিউজ 18 বাংলা। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধরা পড়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। তার বিরুদ্ধে আগেও একাধিকবার উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এফআইআরও হয়েছে, কিন্তু তারপরেও বেয়াদবি থামেনি। তার এক সময় সহপাঠী পর্দা ফাঁস করে দিয়েছেন। মনোজিৎ মিশ্র কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও মনোজিতের বিরুদ্ধে একাধিকবার কলেজ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই দেখুন এফআইআর এর কপি। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় কসবা থানায়। 2019 সালে সাউন্ড সিস্টেম চুরির অভিযোগ ওঠে মনোজিতের বিরুদ্ধে, এফআইআর হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় গড়িয়াহাট থানায়, তার ভিত্তিতে এফআইআর। এরপরেও মনোজিতের বেয়াদবি থামেনি, উল্টে যেন আরো বেপরোয়া। এই দেখুন আবার শ্লীলতাহানির অভিযোগ, আবার এফআইআর। এটা 2022 সালে করা এফআইআর। সাউথ ক্যালকাটা ল কলেজের এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেন, যার ভিত্তিতে মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর দায়ের হয়। 2023 কলেজে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে কসবা থানায় এফআইআর। 2024 মারধরের অভিযোগ টালিগঞ্জ থানায়, মনোজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 2017 সালে এক ব্যক্তিকে মারধর এবং হুমকির অভিযোগ ওঠে, মনোজিতের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। 2019 সালে মনোজিতের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের হয়। এখানেই শেষ নয়, এই দেখুন ল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগও ইউনিট প্রেসিডেন্টের। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান কলেজের ইউনিট প্রেসিডেন্ট। 2018 সালে মনোজিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাউথ ক্যালকাটা ল কলেজের দুই ছাত্রী। গড়িয়াহাট থানায় তাঁরা লিখিত অভিযোগও জানান। এতে মনোজিতের কিছু হয়নি, উল্টে অভিযোগকারী দুই ছাত্রীকে হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ বাড়িয়ে গিয়ে হুমকি দিয়ে আসে মনোজিৎ। দিনের পর দিন কলেজে দাদাগিরি, বেয়াদবি। অভিযোগ মনোজিৎ এতটাই বেপরোয়া যে তার ভয় মুখ খুলতে কেউ সাহস পেতেন না। পর্দা ফাঁস করেছেন মনোজিতেরই এক সময়ের সহপাঠী। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগে ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারী নিয়ে অভিযোগ করতেন, তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে এক বছর ছিল, এক বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। 2022 সালে যখন একটি মেয়ের সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটে, তখন থানায় এফআইআর মেটি করে এবং তখন আমার যে ইউনিট প্রেসিডেন্ট ছিলেন ওই কলেজের, ওই ইউনিট প্রেসিডেন্ট অলরেডি রিটেন কমপ্লেন কলেজ অথরিটিকে দিয়েছিল যে এরকম কলেজের একটি মেয়ের সাথে ঘটনা মনোজিৎ মিশ্র ঘটেছে। সেই সময় কলেজ কর্তৃপক্ষ যে গভর্নিং বডি মিটিং ডাকে, ওকে কলেজে ঢুকতে বারণ করা হয়, ও তারপর তো কলেজে আসতে পারতো না। কিন্তু 2023 সালে যে আমার ইউনিটের যে প্রেসিডেন্ট সে পাস আউট করে বেরিয়ে আসেন, তারপরে কলেজে ওকে আটকানো কেউ ছিল না।
2016 সালের 1 ডিসেম্বর কলেজের মধ্যে 30-40 জন বাইরের ছেলে নিয়ে এসে ভাঙচুর ছেলেদের, এবং সেই কেস এবং কাউন্টার কেস দুটোই হয়। পরবর্তীকালে দুটো কেসই উইথড্র হয়ে কোনো না কোনো কারণে। এরকম ওর নামে আজকের ডে কসবা, গড়িয়াহাট, কালীঘাট 3টে থানা খুঁজে মোটামুটি 10 থেকে 12টা কেস পাওয়া যাবে। সম্পূর্ণ এটার পেশি শক্তি এই কারণেই, কারণ ওর পিছনে কোনো বড় নেতা মন্ত্রী কেউ নেই, না কেউ ছিল কোনোদিন। এতগুলো ছবি দেখা যাচ্ছে, কারণ খালি ছবি, শুধুমাত্র ছবি রয়েছে বলে। তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথা যদি বলেন, উনি যথেষ্ট ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন। 2012 থেকে 13 কলেজে ছিল, চেতলা ব্রিজে ড্রাইভিং করে, এবং সেই সময় 3 বছর মতো পলাতক ছিল। সেই সময় মেয়েদের শ্লীলতাহানি ঘটেছে, র্যাগিং হয়েছে, এবং 2022 সালে যখন বর্তমান যে আমার কলেজ ইউনিট ছিল, সেই ইউনিট যখন যে প্রেসিডেন্ট ছিলেন উনি পাস আউট করলেন 2023 সালে, তখন গিয়ে আবারই কলেজের চেয়ারে বসে, নিজেকে বলে আমি সেলফ ডিক্লেয়ার প্রেসিডেন্ট। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলছেন কলেজের অনেকেই। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. ওরা আমাদেরকে বলেছে যে ইউনিটে তোমরা ভর্তি হয়ে যাও, সেক্রেটারি বানাবো, and we'll give you post, but we did not opt for it because we knew that person by now, because আমরা যখন ঢুকেছি আমরা এরকম দেখে নিয়েছি। নিউজ 18 বাংলা।